রিকশা চালককে জুতা পেটা ও লাঠি পেটা করা রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বহিষ্কার করার আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। এই প্রজ্ঞাপনের কপি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, রিকশা চালককে নির্দয়ভাবে প্রহার করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। এ ধরনের আচরণ সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ অধিদপ্তরের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করেছে। সরকারি চাকরি হিসেবে তার এ ধরনের আচরণ অশোভনীয়, অসংগত, চাকরি শৃঙ্খলা প্রতিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। রিকশা চালককে জুতাপেটা করে ভাইরাল পবার সমাজসেবা কর্মকর্তা। তাই সরকারি চাকরি আইন ও সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো। জাহিদ হাসান বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর আগে গত শুক্রবার একটি সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় কোয়ার্টারের সামনে জাহিদ হাসান রাসেল এক রিকশা চালককে পায়ের জুতা খুলে পেটান। পরে প্রাইভেট কারের ব্যাগডালা থেকে লাঠি বের করে চালকের শরীরে ও রিকশায় আঘাত করতে থাকেন তিনি। এছাড়াও অশ্লীল ভাষায় গালিগালাজ করতে দেখা যায় তাকে। এই ভিডিওটি ছড়িয়ে পড়লে সোমবার পর্যন্ত 2 দিন ছুটি নেন জাহিদ। রোববার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে ঘটনার জন্য তিনি অনুতপ্ত বলে উল্লেখ করেন। তিনি লেখেন, এমন ঘটনা কি আর কারো জীবনে ঘটেনি? আমি কি অন্যায় করেছি? কিন্তু এত বড় শাস্তি কি আমার পাওনা ছিল? এই ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমাও প্রার্থনা করেন সমাজসেবা কর্মকর্তা। রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার ওই ঘটনার তদন্ত করে প্রতিবেদন দিতে গত শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলেন। এর প্রেক্ষিতে রোববার 3 সদস্যের তদন্ত কমিটি করেছেন ইউএনও। এই তদন্ত শেষ হওয়ার আগেই জাহিদ হাসানকে সাময়িক বরখাস্ত করল মন্ত্রণালয়। নিউজ ডেস্ক, ন্যাশনাল মিডিয়া, রাজশাহী। বলে উঠবো কিন্তু ভাড়া 30 টাকা কেউ চায় না, ভাড়া না বাবা।